নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। পনিরের একটা দারুণ রেসিপি নিয়ে আজকে চলে এলাম। তো তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। পেঁয়াজের পিটলসটা বার করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সমস্ত কিছু তেলের মধ্যে। এবার খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলে পরে সামান্য একটু জল বেরোবে, তো যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। অনেক দিন ব্লগ শেয়ার করে চলেছি, আজকে কিন্তু অনেক দিন পর আমার কিচেনে তোমাদেরকে নিয়ে এলাম। তো আশা করছি রান্নাটা তোমাদের দারুণ লাগবে। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, জলটা একদম ড্রাই হয়ে গেছে। এগুলো তার মানে আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। দেখো এগুলো ভেজে তুলে নিলাম। সেম প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পনির। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি। তেল ছাড়াই, যতটা তেল ছিল সেই তেলেই পনিরটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকেও তুলে নিচ্ছি। দেখো ঠিক এতটুকুই ভাজা হবে। এবার আমি আরও 1 টিস্পুন তেল অ্যাড করে তার মধ্যে 1 ইঞ্চ আদা, 8 থেকে 9টা রসুনের কোয়া, একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ, এগুলোকে ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, তারপর আদাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো রয়েছে, সমস্ত কুচি করে কেটে দিয়ে দিলাম সব কিছু। এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম নরম হয়ে যায়। লো ফ্লেমে ফ্রাই করে নেব। লবণ দিয়ে দিলাম আমি 1 চুটকি পরিমাণ, যাতে খুব ভালো করে নরম হয়ে যায় এগুলো। দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। মিনিট 2 একটু নাড়াচাড়া করলেই এগুলো নরম হয়ে যায়। এবার তুলে নিচ্ছি সমস্ত কিছুকে। এই ভাজাটা দিয়ে এগুলোকে ঠান্ডা করে আমি একটা ফাইন পেস্ট তৈরি করব। এদিকে কড়াতে 1 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজকলি। আমি 3টে পেঁয়াজকলিকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা করে নেব এগুলোকে। কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। লাল লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো, যে যতটা ঝাল খাও ঠিক ততটা। মশলাগুলোকে দিয়ে আবারও পেঁয়াজগুলির সঙ্গে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলোকে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুনের, সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে কষাচ্ছি। দেখো এখনও কিন্তু আরও খানিকটা কষাতে হবে। কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে যেন তলাটা ধরে না যায়। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিলাম। 5 মিনিট সময় লেগেছে আমার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে। একদম তেল ছেড়ে আসছে দেখো। এইবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। রান্নাটা খুব বেশি গ্রেভি থাকবে না এই রান্নাটায়, তো আমি 1 কাপের মতো জল দিলাম। একটুখানি ফুটে উঠবে ঝোলটা। দেখো ফুটে উঠতে অলরেডি শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পনির ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব কিছু।
আমি কিন্তু রান্নার একদম শেষের দিকে চলে এসেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, খোলা অবস্থাতেই রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে এক চায়ের চামচে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে পরে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয়, একটু ক্রিমি ভাব আসে। বাটারের পরিবর্তে তোমরা ফ্রেশ ক্রিমটাও কিন্তু ব্যবহার করতে পারো এই সময়ে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট। ভাত, রুটি, লুচি, পরোটা, নান সমস্ত কিছুর সঙ্গে পনিরের এই রান্নাটা দারুণ লাগবে খেতে। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ এই পর্যন্তই, চলি তাহলে।